বাংলার বুকে ভারতীয় জনতা পার্টি শুভেন্দুকে দেখে হয়নি, শুভেন্দু বিজেপিকে দেখে এসছে, শুভেন্দু মালটা নিজেকে বাঁচাতে এসছে। তাই শুভেন্দু কি বলল ওই পয়মালের কথা ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে না। এই মালটা, এই তোয়া সিদ্দিকী, এই হারামজাদাটা নিজের ভাইপো নওশাদ সিদ্দিকী ভাইপো, যে নিজের ভাইপোকে 42 দিন জেল খাটালো, যে নিজের চাচাকে পুলিশ দিয়ে মারে। মমতা ব্যানার্জি ভোট হলে কি বলে, মুসলমান পাড়ায় গিয়ে বলে, মুসলমানের ওই রেড রোডের নামাজে এইরকম ওন্নাটা দিয়ে কি বলে, আল্লাহু আমিন, আল্লাহু আকবার। আবার হিন্দু পাড়ায় গিয়ে কি বলে, যা দেবী সর্গভূতস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ। আমি সাত্বিক ব্রাহ্মণ। দৌলতে তৃণমূলের পা চারটে 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 আজকে জিভটা মোটা হয়ে গেছে। এই তৃণমূলের আমলে সে আজকে করোড়পতি, একটা এই ফেল লোক, সে আজকে জনগণের টাকা দিয়ে হিন্দুদের পুজোতে, সনাতনীদের পুজোতে নতুন করে মমতা বেগম থেকে ব্যানার্জি হওয়ার জন্য আজকে 85 বলুন এ স্বগত মোল্লা মালটাকে সিপিএম, যেই ক্ষমতায়ন হয়ে গেল মমতা ব্যানার্জি অমনি সিপিএম থেকে টাকাং করে লাভ মার। অনুব্রত মণ্ডল গরু পাচার কাণ্ডে সুপ্রিম কোর্ট থেকে সিবিআই এর মামলা থেকে জামিন পেলেন। ইতিমধ্যেই বাংলায় একটা প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি রাজ্যে দুর্নীতিতে অভিযুক্তদের আদৌ কোনো শাস্তি হবে? দেখুন, মামলায় জামিন যে কেউ পেতে পারে। ভারতের সংবিধান অনুযায়ী, আইন অনুযায়ী চার্জশিট সাবমিট পরে তাকে জামিন দিতে হয়, জামিন দিতে, এটা রুল। তাহলে আপনারা যদি ভেবে থাকেন যে জামিন পেয়েছে বলি সে বেকসুর খালাস হয়ে গেল, ওটা কিন্তু না, ওটা কিন্তু না। জামিন পেতে পারে, পুকুর থেকে মাছ চুরি করতে পারে, পুকুর তো চুরি করতে পারে না, সুতরাং সে জামিন পেতে পারে, মামলা থেকে কিন্তু সে রয়ে গেল। অর্থাৎ এখন আবার নতুন আইনে আছে, যে কোনো মুহূর্তে জামিন দেওয়ার পরেও যে কোনো মুহূর্তে প্রয়োজন হলে তাকে তুলে নিতে পারে, তাকে তুলে নিতে পারে, যে নতুন আইনটা হলো মোদী সরকার করল। সুতরাং এটা ভাববার নেই যে বাঘের বাচ্চা আগে ছিল অনুব্রত চারাম চারাম গুরু বাতাসা, সে চারাম চারাম গুরু বাতাসা বাঘের বাচ্চা এবার যদি জামিন পেয়ে বীরভূমে ঢোকে তখন দেখবেন বিড়ালের মতো ম্যাও ম্যাও করছে। অর্থাৎ ইডি সিবিআই যাকে ধরে সে বাঘের বাচ্চা হোক আর হনুমানের বাচ্চা হোক, তাকে কিন্তু গিরারের বাচ্চা, বিড়ালের বাচ্চা করেই ছাড়ে। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে সৌগত রায় প্রত্যেককেই বার্তা দিতে হচ্ছে যে তৃণমূলের সমাজ বিরোধীদের স্থান নেই। তবে কি উচ্চ স্তরের কথা নিম্ন স্তরের নেতৃত্বদের কাছে গিয়ে পৌঁছাচ্ছে না? আর বারে বারে কেনই বা বার্তা দিতে হচ্ছে? তৃণমূলের তো ঠক বাজতে গাঁ উজাড় হয়ে যাবে। আপনি বলুন, তৃণমূলে 4 আনা থেকে 1 টাকা সবাই চোর, সবাই তৃণমূলের মধু চাটছে। কারণ এই তৃণমূল যখন সৃষ্টি হলো, তারপরে যখন মমতা ব্যানার্জি, আপনাকে নোট করো মুখ্যমন্ত্রী, আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ বলছি, এই অভিষেক নামক মালটা যখন মমতা ব্যানার্জি সিঙ্গুর আন্দোলন করেছিল তখন ছিল এই আলালের ঘরের দুলাল? নো। যখন মমতা ব্যানার্জি 21শে জুলাই আন্দোলন করেছিল তখন এই মালটা ছিল? নো। যখন মমতা ব্যানার্জি নন্দীগ্রাম আন্দোলন করেছিল এই ওই অভিষেক ব্যানার্জি ছিল? নো। তাহলে এই মালটা এলো কবে? এলো তখন যখন মমতা ব্যানার্জি ক্ষমতায়ন হলো এবং ডায়মন্ড হারবারের সোমেন মিত্র এমপি ছিল, ওখানে ইস্তফা দিল, তখন ওই জায়গাটা ভ্যাকেন্ট হওয়ার পরে দিল্লি থেকে প্যারাশুটে করে নামিয়ে ওখানে পিসিমণির দয় এই মালটা জিতে গেল। আরে জিতে দেখছে, এই তো বিশাল মধুর হাড়ি, মধু চারটে লাগলো, চারটে চারটে চারটে, আজকে সবাইকে, বাংলার যত চোর দেখছেন সবাইকেই মধু চাটিয়ে দিয়েছে। আজকে বলুন, এ স্বগত মোল্লা মালটাকে সিপিএম, যেই ক্ষমতায়ন হয়ে গেল মমতা ব্যানার্জি
অমনি সিপিএম থেকে টাকাং করে লাভ মারলো রেজ্জাক মোল্লা, মালটাকে সিপিএম টাকাং করে কাতলা মাছের মতো লাভ মারলো তৃণমূলে মধু চাঁটেদের। তারপরে এই যে বাত্য বোস যে এখন মন্ত্রী, এ মালটাকে নকশাল কি করতো, রংচং মেঘে নাটক করতো, টাবাং করে লাভ মারলো তৃণমূলে। কি না, রংচং মেঘে নাটক আর চলবে না, তাই নকশাল করে আর চলবে না, অতএব মধু চাটতে হবে। এই যে দোলা সেন, মালটাকে নকশাল, যখনই ক্ষমতায়ন হলো টাকাং করে লাভ মারলো। সুতরাং তৃণমূল তো দল না, এটা হচ্ছে হরেক মাল পাঁচ শিখে। তা হরেক মাল পাঁচ শিখের দলে এখানে তো সবাই মধু চাটতে এসছে, তৃণমূল দলের তো কোনো আইডিওলজি নেই। অর্থাৎ তৃণমূল, আদি তৃণমূল যারা ছিল সব সাইড হয়ে গেছে। এখন তো সব যারা আছে, এই সওগাত মোল্লা থেকে শুরু করে যত মাল দেখছেন সব মধু চাটতে এসছে। তাই ওদেরকে বারবার বলতে হচ্ছে, সাবধান করতে হচ্ছে। কিন্তু বন্যার জল একবার বেড়ে গেলে আর তাকে রোখা যাবে না। এক প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গেছিল, এই শওকত মোল্লাকে তুই বাস স্ট্যান্ড নিয়ে কি করবি, তুই তো বোমা বাঁধিস। তাকেই তো আবার বারে বারে টিকিট দিচ্ছেন এই দলের সরকার। মমতা ব্যানার্জি চিরকাল টান পলিটিক্স করে। এই মমতা ব্যানার্জি যখন সুব্রত মুখার্জি, নোট করুন, নোট করো তৃণমূল, যখন মমতা ব্যানার্জি সুব্রত মুখার্জি নারদা সাহাদাতে টাকা নিতে দেখা গেল, শোভনদেব চট্টোপাধ্যায় কলকাতার প্রাক্তন মেয়র টাকা নিতে দেখা গেল, শুভেন্দু অধিকারী বর্তমানে বিজেপি তখন তৃণমূল, সৌগত রায়, এ মালগুলো যখন সারদা নাওয়াতে টাকা নিতে দেখা গেল, ফিরাদ হাকিম তখন কি বলল, যে আমি যদি আগে জানতে পারতাম এদেরকে টিকিট দিতাম না। ইয়াদ করো মুখ্যমন্ত্রী, টিকিট দিত না। কিন্তু দেখা গেল কি, তাদেরকে টিকিট আবার দিচ্ছে, আবার শুধু টিকিট দিচ্ছে না, মন্ত্রী করছে। অর্থাৎ এরা থুতু ফেলে থুতু চাটতে ভালোবাসে। তওয়া সিদ্দিকী বলছেন যে আমরাই পতাকা লাগাই, আমরাই প্রচার করি, পথ পায় অন্যরা। কে তোহা? হুইজ তোহা? তোহা মালটা কে? কে? ওই এইট ফেল, না ইমাম, না মৌলানা, না কাজী, এ তো এইট ফেল। এই লোকটাকে যদি ফুরফুরা নামটা বাদ দিয়ে দেওয়া হয়, দিয়ে যদি বলা হয় তোহা সিদ্দিকী তুমি খেটে খাও, এ তোহা সিদ্দিকী বাঙালি বাড়িতে বাসন মেজে খাবার যোগ্যতা নেই। সেই লোকটা আজকে তৃণমূলের দৌলতে, তৃণমূলের পা চাটতে আজকে জিভটা মোটা হয়ে গেছে। এই তৃণমূলের আমলে সে আজকে করোড়পতি, একটা এই ফেল লোক, সে আজকে করোড়পতি। এমন বাড়ি বানিয়েছে যে বাড়িতে ঢুকলে বেরোনোর সময় 10 টাকার টিকিট দিতে হয়। এই তৃণমূলের পাচাটা গোলামটা হারামজাদা এই ফেল, এই লোকটি মুসলমান নামের কলঙ্ক। এই লোকটি কদিন আগে ওদের ওই লোকসভার সাংসদ আছে না শ্রীরামপুরের, উনি যেখানে থাকে সেটাতে শ্রীরামপুরের কেন্দ্রের মধ্যে কি করলো, শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি এত বড় ফুলের তোড়া আর এত গুণ মিষ্টি নিয়ে গিয়ে দিল, ও টপাং করে হাতে করে নিল, কোলাকুলি করলো, কি ভালো লাগলো। আবার এই লোকটি আলালের ঘরের দুলাল, ভুয়ো 7 লক্ষ ভোটে জেতা অভিষেক ব্যানার্জিকে আবার বড়ের টুপি পরালো। এই মালটা এখন মনে পড়ছে মুসলমানরা বোম মারে, মুসলমানরা ভোট লুট করে। এতদিন কি চোখে ঠুলি পড়েছিল? হ্যাঁ, না চোখে নেবা হয়েছিল? এই লোকটি মুসলমানের কলঙ্ক, এ তৃণমূলের দালাল। আজকে এত যদি বাপের বেটা হবে তোয়া সিদ্দিকী, তাহলে তৃণমূলের দেয়া নীল আলোটা ছাড়ো, তৃণমূলের দেয়া পুলিশ প্রোটেকশন ছাড়ো। এই মালটা, এই তোয়া সিদ্দিকী, এই হারামজাদাটা নিজের ভাইপো নওশাদ সিদ্দিকী,
ভাইপো, যে নিজের ভাইপোকে 42 দিন জেল খাটালো, যে নিজের চাচাকে পুলিশ দিয়ে মার খাটালো, যে নিজের ভাইপোর হতে পারলো না, যে নিজের চাচার হতে পারলো না, সে জনগণের হবে, সে মুসলমানের হবে। ও এখন এই সমস্ত বাত বলছে যে মমতা ব্যানার্জিকে ব্ল্যাকমেল করে কিছু কামিয়ে নেব। প্রধানমন্ত্রীর কোনো প্রকল্প নিয়ে আর কেরামতি করা যাবে না, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের কড়া বার্তা তিনি দিয়েছেন। ঠিকই দিয়েছে। আজকে বলুন গ্রাম উন্নয়ন দপ্তরের, ওরা তো বিজেপিকে সাম্প্রদায়িক বলে, ওরা তো বিজেপিকে সাম্প্রদায়িক বলে, তাহলে আমাকে বলুন প্রধানমন্ত্রীর বার্তা হচ্ছে সবকা সাথ সবকা বিশ্বাস, সবকা সাথ সবকা বিশ্বাস। সেই অনুযায়ী প্রধানমন্ত্রীর আবাস যোজনা শুধুমাত্র হিন্দু পাড়ায় হয়েছে, মুসলমান পাড়ায় হয়নি, একটা দেখাতে পারবেন? নো। প্রধানমন্ত্রী উজালা গ্যাস শুধুমাত্র হিন্দুদের দিয়েছে, মুসলমানদের দেয়নি, একটা দেখাতে পারবেন? নো। প্রধানমন্ত্রী 100 দিনের কাজের টাকা শুধুমাত্র হিন্দুদের দিয়েছে, মুসলমানদের দেয়নি, তা কিন্তু নেই। কিন্তু বাংলার বুকে মমতা ব্যানার্জি ভোট হলে কি বলে? মুসলমান পাড়ায় গিয়ে বলে, মুসলমানের ওই রেড রোডের নামাজে এইরকম ওন্নাটা দিয়ে কি বলে? আল্লাহু আমিন, আল্লাহু আকবার। আবার হিন্দু পাড়ায় গিয়ে কি বলে? যা দেবী সর্গভূতস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ, আমি সাত্বিক ব্রাহ্মণ। তাই তো আজকে এত সাত্বিক ব্রাহ্মণ জনগণের টাকা দিয়ে হিন্দুদের পুজোতে, সনাতনীদের পুজোতে নতুন করে মমতা বেগম থেকে ব্যানার্জি হওয়ার জন্য আজকে 85,000 টাকা করে বাড়িয়ে দিল, অর্থাৎ ভিগ দিয়ে, অর্থাৎ ভিগ দিয়ে। কোন পুজো কমিটি টাকা চেয়েছে? কোন পুজো কমিটি টাকা চেয়েছে? মমতা ব্যানার্জি আসার আগে কি পুজো হতো না বাংলার? মমতা ব্যানার্জি আসার আগে কি মা দুর্গার পুজো হতো না? মমতা ব্যানার্জি আসার আগে কি মা দুর্গার সপ্তমী পুজো হতো না? মমতা ব্যানার্জি ক্ষমতায়ন হওয়ার আগে কি মা অষ্টমীর পুজো হতো না? মমতা ব্যানার্জি আসার আগে কি নবমী পুজো হতো না? মা দুর্গা কি কি চেয়েছে? কয়ে বলেছে যে মমতা ব্যানার্জি তুমি টাকা দাও, না মানে মা দুর্গা কাঁদছে, মা দুর্গার টাকা চাই আমাদের পুজো করার জন্য। কেউ তো বলেনি, কেউ তো বলেনি। এই টাকা জনগণের টাকা, এ টাকা মুসলমানের টাকা, এ টাকা হিন্দুর টাকা, এ টাকা খ্রিস্টানের টাকা, এ টাকা বাংলার মায়ের বসবাসকারী সমস্ত মানুষের টাকা। সেই টাকা আজকে তুমি সনাতনীদের পুজোর নাম করে দিচ্ছ। কাল যদি মুসলমানরা বলে যে আমাদের মহরমের তাজিয়া বেরোবে, তুমি টাকা দাও, কি জবাব দেবে? অর্থাৎ বাংলায় সাম্প্রদায়িকের তুরুপে তাস তুমি সৃষ্টি করেছো। তাই বাংলার সনাতনীরা জাগুক, বাংলার মুসলমানরা জাগুক, এই সরকারকে, এই বাঙ্গালকে কাঙ্গাল করে দেবার সরকারকে বিদায়ী ঘন্টা বাজাতে হবে। আমাদের শেষ প্রশ্ন, এই যে প্রধানমন্ত্রীর স্লোগান সবকা সাথ সবকা বিশ্বাস, এখান থেকে শুভেন্দু অধিকারী নৌনিক সংখ্যালঘু মোর্চা বলেছেন এবং তারই মন্তব্যের জেরে কিন্তু দলত্যাগ করে তৃণমূলে যেতে দেখা গেছে তারই বিজেপির সংখ্যালঘু মোর্চাতে। দেখুন, শুভেন্দু অধিকারী যখন বলেছে, আমি প্রথম প্রতিবাদ করেছি এবং দিল্লিতে কথা বলেছি। দিল্লিতে কথা বলার 15 মিনিটের মধ্যে ও টুইটারে ক্ষমা চেয়েছে এবং পার্সোনালি ব্যক্তিগতভাবে দিল্লি থেকে আমাদের ন্যাশনাল লিডাররা বলে দিয়ে যে ওটা ওর ব্যক্তিগত মত, এবং এখানকার যিনি রাজ্য সভাপতি তিনিও বলে দিয়েছে এটা দলের মত না। কারণ বাংলার বুকে ভারতীয় জনতা পার্টি শুভেন্দুকে দেখে হয়নি, শুভেন্দু বিজেপিকে দেখে এসছে, শুভেন্দু মালটা নিজেকে বাঁচাতে এসছে। তাই শুভেন্দু কি বলল ওই পয়মালের কথা ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে না।